কিছু সুন্দর মুহূর্ত আর কিছু সুন্দর কাটানোর সময় চাইলেই ফেরত নিয়ে আসা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আপনারা অনেকে আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো অবশ্যই জেনে গেছেন আমি কিছুদিন আগে টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম। তো কিছু কিছু রিলস আমি দিয়েছিলাম, তো বড় ভিডিওটা আমার আপলোড করা হয়নি। তো আজকে এই যে ভয়েস দিচ্ছি, আর এখন আমি কিন্তু সেই সুন্দর মুহূর্তে ফিরে যাচ্ছি। কিন্তু চাইলেই কি আর সেই সুন্দর মুহূর্তটা আর সামনে নিয়ে আসা যায়? সম্ভব না। এখন আবার সবাই কিন্তু যাচ্ছে, সেটা দেখে কিন্তু আবারও মানে নিজের ভিডিও দেখে তো ওরকম মনে হচ্ছে যে আবারও যেতে ইচ্ছে করছে। আবার দেখা যাচ্ছে অনেকেই যাচ্ছে, তাদের ভিডিও দেখেও যেতে ইচ্ছে করছে। এত সুন্দর সময়, এত সুন্দর মুহূর্ত ছিল। আমি বাংলাদেশের অনেক জায়গাতেই মোটামুটি কিন্তু বেড়াইছি। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে অনেক বেড়াইছে, কিন্তু আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত বা ভালো লাগার বেড়ানোর যে জায়গাটা, সেটা আমার কাছে মনে হয়েছে টাঙ্গুয়ার হাওরে আমি বেড়ায়ে আমি খুব আনন্দ পেয়েছি, মজা পেয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু 28 জন গিয়েছিলাম। আমরা সাইদাবাদ থেকে উঠেছিলাম একটা বাসে, সেখান থেকে বাসে ওঠার পর সারা রাত জার্নি। এরপর সকালে গিয়ে আমাদেরকে সুনামগঞ্জ নামায় দেয়। তো সেখান থেকে এই যে লেগুনাতে উঠে আমরা কিন্তু 3টা লেগুনা নিয়ে সবাই আমরা চলে যাচ্ছি হাউস বোটের ওখানে। তো আমরা এই যে চলে এসেছি কিন্তু। তো হাউস বোটটা যেখানে, সেখান থেকে বেশ রাস্তাটা একটু উঁচা নিচে, মানে অনেকটা উঁচু রাস্তা, আর নিচে যেহেতু পানির দিকে থাকে হাউস বোটটা, তো ওখানে একটু নামতে গিয়ে অবশ্য ভয় লাগতেছিল যে গাপ্পত করে পড়ে যায় কি না। তো যাই হোক, তারা অনেক হেল্প করে সুন্দর করে বেশ আমাদেরকে নামিয়ে দিয়েছিল, সমস্যা হয় নাই। তো আমরা উঠেছিলাম স্বপ্ন হাউস বোটে। তো বোটটা বেশ সুন্দর ছিল, সুন্দরভাবে গোছানো, এবং সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে হাউস বোটের যে মানুষগুলি ছিল, এই মানুষগুলি প্রত্যেকটা মানুষ এত ব্যবহার ভালো ছিল, তারা আমাদের সাথে মনে হচ্ছিল পরিবারের মতো, এবং তারা বলেই ফেললো যে আপনাদেরকেও আমাদের অনেক পছন্দ হয়েছে, মনে হচ্ছে যে আপনারা আমাদের পরিবার, এরকম। তো যাই হোক, আমরা কিন্তু সকালে যাওয়ার পরেই ফ্রেশ হয়ে এই যে সকালের মজাদার আর রান্নার কথা, আসলে আমার এই যে বোনের মেয়ে, এই খিচুড়িটাকে তো বারবার সে মিস করে, সে বলে আমার আবারও খেতে ইচ্ছা করে, যেতে ইচ্ছা করে। আর বোটটা কিন্তু বেশ বড় ছিল, দেখেন ও ছাদের উপরটা দেখেই বোঝা যাচ্ছে, স্পেসটা কিন্তু অনেক বড়। তো যাই হোক, আমরা কিন্তু এখন সবাই মিলে ওখানে সকালের নাস্তায় খুব মজার একটা ভুনা খিচুড়ি এবং ডিম ভুনা, সাথে আচার, শসা, তো এই দিয়েছিল আর কি। তো আসলেই আমিও তো মজা করেই রান্না করি খিচুড়ি, আসলে মজা হয়। তবে আমি এই খিচুড়ির কথা আমি বলে বোঝাইতে পারবো না, অনেক বেশি মজা। তো যাই হোক, আমরা খেয়ে নিয়ে যে সন্ধ্যা এখন চা খাচ্ছে আর কি। তো ওখানে যে জিনিসটা সব সময় আপনি পাবেন সেটা হচ্ছে ফ্লাক্সে চা থাকে এবং বিস্কিট থাকে, যার যার খুশি মতো সে ওখান থেকে নিতে পারে বা খেতে পারে। এই লবির মধ্যেই থাকে। তো লবিটাও বেশ বড়ই ছিল, সুন্দর ছিল, সুন্দরভাবে গোছানো সব কিছু মিলায়। তো আমি কিন্তু সবসময়ই এই মানে মাঝে মাঝে আমার ভিডিও যখনই সামনে আসতেছে, আমার মেয়ে, বিশেষ করে আমার ছোট মেয়ে, তো আবারও যেতে চায়। ওর বাবাকে বারবার বলে যে বাবা তুমি দেশে আসলে আমাকে টাঙ্গুয়ার হাওরে আবারও নিয়ে যাবা। তোর বাবা বলছে অবশ্যই আমি তোমাকে আবারও নিয়ে যাব। আমার মনে হয় আমার ছোট মেয়ের যদি ওখানে বাড়িঘর স্কুল হতো সবচেয়ে বেশি ভালো হতো।